বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। টানা কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালী পৌরসভা সহ ৯টি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। বিশেষ করে সরকারি অফিস, আদালত সকল কিছুতে পানিতে ডুবে গেছে। নোয়াখালী মানুষের ভিতরে দুর্ভোগ দেখা গেছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপনি জানেন নোয়াখালীতে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ সহ সব ধরনের মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে নোয়াখালী প্রেস ক্লাব, জজ কোর্ট, আইনজীবী সমিতি, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় সহ সকল প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। সকল সড়ক পানিতে ডুবে গেছে এবং হাজার হাজার মানুষের মাছের ঘের পানিতে ডুবে গেছে, মাছগুলো ভেসে গেছে। তো মানুষের ভিতরে দুর্ভোগ দেখা দিয়েছে। মানুষের খেটে খাওয়া মানুষের ভিতরে খুবই দুর্ভোগ দেখা দিয়েছে। মানুষের ভিতরে হাহাকার দেখা দিয়েছে। এখন পর্যন্ত মানুষের ভিতরে তেমন একটা ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। সাধারণ মানুষ দাবি করেছেন যে যে সকল মানুষ দুর্ভোগ আছে, সাধারণ মানুষের পাশে যেন সরকারি পক্ষ থেকে এবং বেসরকারি পক্ষ থেকে যেন তারা সহায়তা পায়, এমনটা জানিয়েছেন সাধারণ মানুষ। এছাড়া আমি কথা বলছি জেলা দুর্যোগ কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্গত এলাকার মানুষের তালিকা করা হচ্ছে। খুব দ্রুত তাদের ভিতরে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ।